বাতিল হয়ে গেছে, এগুলি তো বাতিল হয়ে গেছে। আমরা তো সব লাইসেন্স বাতিল করছি তা না। আর নির্বাচনে আগের জন্য কিন্তু যেসব হাতিয়ার আমরা জমা দিতে বলছি, কিন্তু আমরা কোনো হাতিয়ার তো দেই নাই। 2009 সালের থেকে ইয়ের পরে যেসব হাতিয়ারের ইগুলি দেওয়া হয়েছে, স্পেশালি যদি সরকারি কর্মচারী হয় শুধু তাদের ক্ষেত্রে শুধু কনসিডার করা হয়েছে। সাংবাদিকের ভিতরে আলোচনা হয়েছে, ওখানে বলা হয়েছে উনি যে কাজটা করতে উনি সাংবাদিক হিসাবে করেন, ওনার কাজটা ছিল অন্য ধরনের। আপনি এখানে আজকে এখানে সাংবাদিক করতে আসছেন, বাট আপনার সাংবাদিকতা একটা, আর এখন আপনি যদি গিয়ে বলেন ভাই আমার একটা গানের লাইসেন্স দেন, ওটারও কিন্তু আরেকটা আলাদা। গত বৈঠকে বলেছিলেন যে ওই যে গভীর রাতে যে একজন সাংবাদিককে গ্রেফতার করা হবে, ওই সময় বলেছিলেন ওইটা দেখছেন, ওইটার ক্ষেত্রে মিডিয়ায় ওইটার ক্ষেত্রে আমাদের দুইজন সাংবাদিকের ভিতরে আলোচনা হয়েছে, ওখানে বলা হয়েছে উনি যে কাজটা করতে উনি সাংবাদিক হিসাবে করেন, ওনার কাজটা ছিল অন্য ধরনের। আপনি এখানে আজকে এখানে সাংবাদিক করতে আসছেন, বাট আপনার সাংবাদিকতা একটা, আর এখন আপনি যদি গিয়ে বলেন ভাই আমার একটা গানের লাইসেন্স দেন, ওটারও কিন্তু আরেকটা আলাদা। 15 বছর সরকারের রাজনৈতিক বিবেচনায় যে লাইসেন্সগুলি দেওয়া হচ্ছে স্যার, সেই লাইসেন্সগুলির মধ্যে যেমন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, তার 2টা অস্ত্র স্যার। এই লাইসেন্সের কোনো তথ্য আপনার মন্ত্রণালয়ে নাই। স্যার আমরা গেছি স্যার, গেছি এই নিউজটা করতে, স্যার কোনো তথ্য এখানে নাই। শোনেন, লাইসেন্স যদি সে নিয়ে থাকে সেই তথ্য থাকে, আর সে যদি অবৈধভাবে কোনো হাতিয়ার রাখে ওই তথ্য তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকে। বাতিল হয়ে গেছে, অস্ত্রগুলি উদ্ধার হয়নি, আপনি শোনেন লাইসেন্স গুলি বাতিল হয়ে গেছে, এগুলি তো বাতিল হয়ে গেছে। আমরা তো সব লাইসেন্স বাতিল করছি তা না। আর নির্বাচনে আগের জন্য কিন্তু যেসব হাতিয়ার আমরা জমা দিতে বলছি, কিন্তু আমরা কোনো হাতিয়ার তো দেই নাই। 2009 সালের থেকে ইয়ের পরে যেসব হাতিয়ারের ইগুলি দেওয়া হয়েছে, স্পেশালি যদি সরকারি কর্মচারী হয় শুধু তাদের ক্ষেত্রে শুধু কনসিডার করা হয়েছে।